আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্প্রতি ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড খুলনায় বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সাহায্যকারী, অ্যাটেন্ডেন্ট, নিরাপত্তা প্রহরী, বিভিন্ন পদে আবেদন আছে। আজকে আমরা সকল বিস্তারিত দেখব নিয়োগ বিজ্ঞপ্তিতে। চলুন শুরু করা যাক। ওয়েস্ট এখানে দেখি লেখা আছে, ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড খুলনা এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপে দেওয়া আছে। তাহলে দেখে আসি, চলুন। দেখুন, সাহায্যকারী, এটা হচ্ছে বেতন স্কেল 17,000 টাকা, পদসংখ্যা হচ্ছে 62 জন। এর যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ সম্পন্ন আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং কিন্তু যারা অভিজ্ঞ না তারাও কিন্তু আবেদন এখানে করতে পারবেন। তারপরে যেটা আছে 2 নম্বরে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউসের জন্য। আচ্ছা, আমি একটু দেখি যে সাহায্যকারীর জন্য আসলে আপনার সাহায্যকারীর কি কাজ, এটা যদি না জেনে থাকেন আমি একটু বলি। সাহায্যকারী হচ্ছে অফিসে ফাইল আনা নেওয়া করা, কর্মকর্তা বা কর্মচারীদের বিভিন্ন কাজে সহায়তা করা, নথিপত্র গুছিয়ে রাখা, ছোটখাটো অফিসিয়াল কাজ সম্পাদনে সহায়তা করা, এটা হচ্ছে সাহায্যকারীর কাজ। তারপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট বা রেস্ট হাউসে যে অ্যাটেন্ডেন্টটা আছে সেটা হচ্ছে 15,000 টাকা, 15,500 টাকা বেতন। পদসংখ্যা হচ্ছে 6 জন। যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা। যদি আপনি 2 বছরের অভিজ্ঞতা না থাকে আপনি তাও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউসের কাজ কি? রেস্ট হাউজে আগত অতিথিদের বিভিন্ন সেবা প্রদান করা, ঘর পরিষ্কার রাখা, প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখা, অতিথিদের খাবার বা প্রয়োজনীয় সহায়তা দেওয়া, রেস্ট হাউজের সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করা হচ্ছে এই অ্যাটেন্ডেন্টের কাজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরীতে নেবে হচ্ছে 40 জন, 15,500 টাকা বেতন। এখানে এসএসসি পাস হতে হবে, সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা হলে ভালো, না যাদের নাই তারাও আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শারীরিক মাপ পুরুষের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 হতে 34 ইঞ্চি হতে হবে। এবার চলে আসুন কিভাবে আপনি আবেদন করবেন এই চাকরিতে, সেটা একটু দেখে আসি। প্রথমে দেখুন লেখা আছে এখানে শর্তাবলী। আগ্রহী প্রার্থীদের ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, স্বাক্ষর ও ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক WZPDCL এর ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপর দেখি 2 নম্বরে আছে, আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ 500 টাকা অফেরতযোগ্য ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি পরিশোধের নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে এর মূল কপি প্রদর্শন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/7/2025, অর্থাৎ 7 জুলাই 2025। এই বিজ্ঞপ্তিটি www.wzpdcl.gov.bt তে পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই লিঙ্কে আসার পরে আমরা কিন্তু এখানে চলে আসলাম। এখন এই যে ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চলে আসলাম। এখানে আসলে আপনি দেখতে পারবেন, একটু নিচে গেলেই দেখতে পারবেন এখানে এই যে নোটিশ 1 আছে, নোটিশ 2 আছে, নোটিশ 3 আছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রত্যেকটা পদের বিস্তারিত দেখতে পারবেন। যেমন দেখেন, এই নোটিশ 1-এ সাহায্যকারী, অ্যাটেন্ডেন্ট, নিরাপত্তা প্রহরী এই জিনিসগুলো এখানে কিন্তু আছে। অর্থাৎ আপনি কিন্তু এইখানে যদি আবেদন করতে চান আপনি কিন্তু এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন। ওকে,
তো দেখুন এখন কিভাবে আবেদন করবেন সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই নাও আছে, আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত পোস্টগুলো দেখতে পারবেন। হ্যাঁ, যে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, হেল্পার, অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস, সিকিউরিটি গার্ড, এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে। ধরুন যে আমি এখন সিকিউরিটি গার্ডে আবেদন করব। সিকিউরিটি গার্ডে কি পাস? এসএসসি পাস। আমি সিকিউরিটি গার্ডে এখানে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমার কাছে কিন্তু একটা সুন্দর একটা ফর্ম হাজির হবে। হ্যাঁ, এই ফর্মটা আমি পারফেক্টলি ফিল আপ করবো। তবে উপরে একটু দেখে আসি যে এখানে লেখা আছে বিফোর অ্যাপ্লাই প্লিজ রিড কেয়ারফুলি। ওকে, তাহলে আমরা দেখি অ্যাপ্লিকেশন ক্যান নট বি সেভড অ্যাজ ড্রাফট। অর্থাৎ আপনি যদি এখানে এক পাতা একটুক পূরণ করে কেটে দিলেন বা কিছু করে রাখলেন, সেটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে না। হ্যাঁ, এটা সব কিছুই কেটে যাবে। সো প্লিজ কমপ্লিট দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন অল অ্যাট ওয়ান্স, মানে একবারে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিতে হবে। ফর কনভিনিয়েন্স ইউ ক্যান কপি ইউর টেক্সট কন্টেন্ট ইন এ টেক্সট এডিটর। আপনি যে কোনো জায়গা থেকে কপি টপি করে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন নোটপ্যাড, এমএস ওয়ার্ড, ইটিসি, যে কোনো জায়গা থেকে। পেস্ট ইট হোয়েন অ্যাপ্লাই, যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে আবেদন করতে পারবেন। শুট 300x300, এখানে আপনাকে 300x300 ছবি প্রয়োজন এবং 300x80 হচ্ছে সিগনেচার প্রয়োজন। ঠিক আছে, এগুলো আপনি রেডি রাখবেন। তারপর আপনি এখানে আপনার নাম বাংলা এবং ইংলিশে পূরণ করবেন, পিতার নাম, মায়ের নাম, সকল এগুলো আপনাদের বলে দেওয়ার দরকার নেই, এগুলো আপনারা নিজে থেকেই পূরণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে একটু বলে দিই, এই যে হাইট কিন্তু সেন্টিমিটারে দিতে বলছে, কেমন? এটা কিন্তু সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আপনাকে। তারপরে চেস্ট, বুকের মাপও কিন্তু আপনাকে এখানে সেন্টিমিটারে দিতে হবে। তারপর দেখেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনার একই হয় তাহলে জাস্ট এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করলেই হয়ে যাবে, আপনার একই ঠিকানা হয়ে যাবে। একটু নিচে আসি, তারপর হচ্ছে এসএসসি যে লেভেলটা আছে সেই লেভেলটা আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, তারপর যেহেতু আমি যে পোস্টে আবেদন করতেছি সিকিউরিটি গার্ড, এই যে পোস্ট সিকিউরিটি গার্ড, এই পোস্টটা কিন্তু এসএসসি পাশে। এই কারণে আমাকে এখানে এসএসসি পাসটা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি একটু নিচে আসেন দেখতে পারবেন এইচএসসিও আছে, কিন্তু এখানে আছে ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনার এই যোগ্যতাটা এক্সট্রা থাকে, এক্সট্রা কারিকুলাম হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি না থাকে কোনো সমস্যা নেই। তাদের যদি কারো আরও বেশি থাকে সেটাও আপনারা দিতে পারেন। হ্যাঁ, মাস্টার্স পর্যন্ত এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এখানে আদার্স এডুকেশনাল ইনফরমেশন থাকবে, অর্থাৎ কেউ যদি প্রফেশনাল ডিগ্রি নিয়ে থাকে বা অন্যান্য যে ইয়েগুলো আছে সেটা এখানে দিতে পারবে। জব এক্সপিরিয়েন্স, যদি কোনো জায়গায় জব করে থাকে সেখানে জব এক্সপিরিয়েন্স এখানে অ্যাটেন্ড করতেই হবে। ট্রেনিং ইনফরমেশনটাও এখানে দিতে হবে। আপনি যদি কোনো কম্পিউটার ট্রেনিং করে থাকেন বা অন্য অন্য যে ট্রেনিংগুলো হয় 3 দিন, 4 মাস, 6 মাস, 3 মাস, সেই ট্রেনিংগুলো এখানে ইনপুট দিয়ে দেবেন। কম্পিউটার এফিসিয়েন্সি অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে দাঁড়াচ্ছে। হ্যাঁ, মানে সব কিছুতেই আপনার কম্পিউটারটা প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে কম্পিউটার বিষয়ে কি কি পারেন আপনি সব লিখে দেবেন। এক্সট্রা কারিকুলামও লিখতে পারেন। এখানে অ্যাটাচ আছে, সেটা কি? আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, মানে আপনি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার পরে কি ইউ হ্যাভ টু লগ ইন, অর্থাৎ আপনাকে লগ ইন করতে হবে। এর মানে সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এখানে কি করতে হবে? লগ ইন করতে হবে। অ্যান্ড ফ্লোয়িং অ্যাটাচমেন্ট মাস্ট বি আপলোডেড বিফোর, অর্থাৎ পেমেন্ট করার পূর্বেই আপনাকে এই দুইটা জিনিস ওই লগ ইন করে ওদের ওয়েব পোর্টালে এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি আপলোড করতে হবে। হ্যাঁ, আপলোড করার পরে আপনি অনলাইন ওই পোর্টাল থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডাচ বাংলা ব্যাংক রকেট থেকে আপনি ওইখান থেকে পেমেন্ট করতে পারবেন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।